সামনে পাইলে গলার উপরে পাড়া মায়েরা ভিউজ ধরে দিতাম। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম এই ভিডিওটা নিয়ে। আর এই ভিডিওটা আজকে হচ্ছে গাইস, প্রথমে বলে দিই, ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে জয়েন করেছিলাম, বেশি দিন হয়নি, মাসখানেকের মতো হয়েছে। তো পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছি। কেন বের হয়েছি সেটাই আজকের এই ভিডিও। কয়েকদিন ধরে একটা ভিডিও আমি ছেড়েছিলাম, দেখেছি হয়তো, বা সেই ভিডিওটার জের ধরে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেলাম। এবং সকাল প্রকার ফ্রি ফায়ার অফিসিয়াল যেগুলো ছিল, যেমন কাস্টিং বলে, সেখানে আমাকে রাখা হয় না এই ভিডিওটার কারণেই। তো এগুলো নিয়ে আজকের এই ভিডিওটা, আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, দেখলেই বুঝে যাবা যে দোষটা কি ছিল, কেন ছিল, সেটা নিয়ে এই ভিডিওটা। তো অবশ্যই তোমার সবাইকে রিকোয়েস্ট করবো দেখার জন্য। তো চলো ভিডিওতে চলে যাই। এখানে আপনার কোনো চিহ্ন ছিল না, আপনি মরে গেছিলেন, আপনার টিমমেট শিপ গেমিং বেঁচে ছিল। আর আমার হাইলাইট ভিডিওটা ছিল শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে। এখানে শিপ গেমিং যখন বেঁচে ছিল, আমি হিন্দি কারোর নাম নিতে চাই না আমার হাইলাইট ভিডিওতে। আমার স্ট্রিমের দায়িত্ব ছিল, অফিসিয়াল স্ট্রিমার হিসেবে আমার দায়িত্ব ছিল যে আমি আমার স্ট্রিম চলাকালীন সবাইকে ঠিকভাবে দেখাবো, ভুইয়া দেখাবো, সবকিছুই করব, এবং আমি আমার স্ট্রিমে সেই কাজটা যথাযথভাবে করেছি। বাট আমার হাইলাইট ভিডিওতে আমার জানা মতে আমি কোনো ইন্ডিয়ান ইউটিউবার যে হিন্দিতে কথা বলে তাকে দেখাবো না। তো গাইস, প্রথমে তালিয়াটা এই জন্য যে সে আমাকে রিজন দেখাইছে যে যে তার হাইলাইট যে ভিডিওটা বানিয়েছে সেখানে কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে দেখাবে না, ইন্ডিয়ান কোনো কিছুকে দেখাবে না। ওকে, এটা ছিল তার রিজন, ফার্স্ট রিজন। ওকে, তো রিজনটা যখন দেখাই তখন সাথে সাথেই বলি যে তুমি যে হাইলাইটসটা বানিয়েছো, আমার হাইলাইটসে কোনো আপত্তি নাই, কারণ তুমি হাইলাইটস তুমি বানাইতেই পারো। তুমি ট্রিপল আরকে নিয়ে হাইলাইটস বানাইতে পারো, তুমি মামা গেমিংকে নিয়ে বানাইতে পারো, বা যে কোনো ইউটিউবারকে নিয়ে, তুমি ইন্ডিয়ান ইউটিউবারকে নিয়ে হাইলাইটস বানাইতেই পারো। বাট আমাদেরকে বলা হয়েছিল এই গেমের যে অফিসিয়াল দায়িত্ব রয়েছে স্কাবো বা অরা গেমিং, যারা বাংলাদেশ থেকে স্কাবোর ভিডিও থেকে নিতে পারবা উইদাউট এনি পারমিশন, কোনো প্রবলেম নাই। তো সে কি করেছে, তার যে মেন ভিডিওটা ছিল 2 ঘন্টার যে লাইভটা ছিল, যেটাকে অফিসিয়াল লাইভ করতে পারো, সেই ভিডিওটাকে কেটে, মানে সেই ভিডিওটাকে এডিটিং করে, লাইভ স্ট্রিমিংটাকে এডিটিং করে লাইভের ভিতরটাকে 9 মিনিট করে ফেলে। ওকে, এবং সেখানে আমার কোনো পার্টার ছিল না। বাট সে বলতেছিল কি, সে হাইলাইট যে ভিডিওটা বানিয়েছে সে ইন্ডিয়ান কাউকে দেখাবে না। তোমরা যদি ভালো করে কেয়ারফুলি দেখো, ওখানে 3টা বইয়া পেয়েছে। একটা মামা গেমিংয়ের বইয়া ছিল, সেটা বাংলাদেশি মেনে নিলাম। বাকি যে 2টা বইয়া ছিল, একটা টিএসজি আর্মি এবং আর একটা ছিল টেকনিক্যাল কে, দুটাই ইন্ডিয়ান টিম ছিল। বা তার কথার সাথে কি ম্যাচ হলো, এখন তোমরা বিবেচনা করো। ওকে, আচ্ছা, এখানে কাকে দেখাইতেছি? আচ্ছা কাবু ভাই। কার নাম? ওকে কাবু না, ভাই, আমার কথার উত্তর দেন, এখানে কাকে দেখাইতেছি? আমি যাকে দেখে আমার কথার উত্তর আমাকে আগে আগে দিয়ে দাও। আমি এখানে এখানে কার নাম? ঝগড়া সেভ করতে আসি না সেভ কাবু ভাই। সেভ রিমন। না, আমি আহ, আপনাকে জাস্ট হ্যাঁ, আমি ঝগড়া করতে আসছি। আমি কেন ঝগড়া করতে না, আসছি সেটা বলতেছি। ওকে, আগে আর আমি দেখেন ঝগড়া এখানে করতে কার আসি নাম। নাই। তুমি এখানে কার তুমি নাম? এই সেভ মারুফ ভাই, সেভ আমার কথাটা তো সেভ বলতে দিবেন না, নাকি? আমার আপনি বলেন, আমি জাস্ট আমারটুকু যেটুকু ওকে, বলা দরকার আমি বলে আপনি দিই। কাবু এখানে ভাই, আচ্ছা কাবু সেভ ভাই, রিমন বলে হ্যাঁ চিল্লাইতেছি, একভাবে তেভ রিমনকে দেখাইতেছি। হ্যাঁ কিন্তু শেষে যে যখন এনিমি এখানে ভুইয়া করে, হ্যাঁ, তখন শিপ গেমিং নকডাউন হয়ে আছে, আর ভুইয়া করলে স্ক্রিন ওইখানে আটকায় যায়, এখন টিমমেটের কাছে যাওয়া যায় না। তো ওইখানে এসে আবার আমার ক্যামেরা শিপ গেমিং এ আটকায় আছে, এখানে আপনার নামও দেখা যাচ্ছে না। তো এই জন্য আমার হাইলাইট ভিডিওতে আমি এই 2টা ভুইয়া রাখিনি। এটা হচ্ছে তো ভাই, প্রথম কথা। এই আপনি 2টি আপনি জায়গায় কাবু ভাই, আপনি বাংলাদেশি কেউ হয়ে আপনি কি গেমিং এর স্কোরটা লাস্টের দিকে দেখায় না যে কাবু ভাই টোটাল 12টা এটা বা তো 10টা টিম কি করলো, বাংলাদেশের প্লেয়ার কি 1 নম্বরে ছিল কিনা, টিম আমার গেমিং স্কোর পরে আসি। স্ট্রিম যখন করেছি 13,000 14,000 হ্যাঁ ওয়াচিং, তাদের সামনে হ্যাঁ, তেব রিমন ওকে ভাই কাবু ভাই, ইটস ফাইন চিল্লাইতে কাবু চিল্লাইতে ভাই, গলা ওকে ফাটাই ফাইন। দিচ্ছে। টিএইচডি জ্যাস এন্ড টিএইচডি ঋত্বিক বুয়া করলো, সেটা কেন বুয়াতে আসলো? আমরা এখন বাংলাদেশ টিএসজি কাকা দিবেন না। জাশান, আচ্ছা, আপনি এবার কিন্তু এবার বুয়া এবার বলেছেন, আপনাকে সেটা বাংলাদেশের চালা দেখাচ্ছি। দিবেন আচ্ছা, না, হ্যাঁ, শাউট আউট এটা কিন্তু দিবেন এবার না। আপনাকে সেটা ওখানে কিন্তু দেখাচ্ছি। ছিল আপনার হেডলাইটসে, এবার আপনাকে আমার টিএসজি এখানে এটা জাশ অ্যান্সার ঋতিকের দিয়ে দেন। কাছে যাই। হ্যাঁ, অ্যান্সার সেটাও দিয়ে দিচ্ছি। আমি টিএসজি জাশ আর ঋতিকের কাছে যাই ইয়েস, একটু। এই ম্যাচটাতে আমার জানার মধ্যে টিএসজি জাশ ঋতিক ভুয়া করেছিল। না, এটাতে সুনিতা ভুয়া করছে। ওয়েট, এর আগে এই যে এইখানে আমি ট্রিপুলার ভাইকে দেখাচ্ছি। টিএসজি জাস্ট ঋতিকের ক্যামেরাতে আমি যাই নাই, আমি ট্রিপুলার ভাইকে দেখাচ্ছি। দেখাতে দেখাতে ট্রিপুলার ভাই এখান থেকে নিচে যাবে, একটু খেয়াল করে দেখেন। এখানে ট্রিপুলার ভাই একমাত্র বেঁচে ছিল বলে আমি এখান থেকে দেখাইতে গেছি, দেখাইতে আসি, এবং ভাই রিজভি ভাই আমার কথা এখন আর যেটা একটু গট দ্য পরে পয়েন্ট। যে ইয়েস, আর একটু পরে যে ট্রিপুলার ভাই যখন টিএসজি জাস্ট ঋতিকের সাথে ফাইট করে, তখন ট্রিপুলার ভাইকে মারার সাথে সাথে
টিএসজি জাস আর ঋতিক ভুইয়া করে। আর ওই মোমেন্টটুকু আমি কাটি নাই, কারণ ট্রিপল আর ভাই একদম এন্ড মোমেন্ট পর্যন্ত এখানে ফাইট ছিল, আর এন্ড মোমেন্ট এটা পর্যন্ত আমি এটা তো ট্রিপল ভাই, ভাইকে এটা দেখাইছি। আপনি শুধু ওখানে তো 1 মিনিট অনেকক্ষণ দেখাইছেন, এটা তো কোনো আচ্ছা, অ্যান্সার সেটা যৌক্তিক তো, পরের বিষয় গেল। যৌক্তিক। আমার স্ট্রিমে আমি কি আমার কাজ ঠিকঠাক ভাবে করেছি? ভাই আপনাদের ভুইয়া স্ট্রিম, শো করেছি? ভাই আপনার আমার স্ট্রিম, হাইলাইট আপনার চ্যানেলের কয়টা ভিডিওতে আপনি আমার নামে ভিডিও আপলোড ভাই দিয়েছেন? আমার কয়টা কথা হচ্ছে, ভিডিওতে? ভাই আমার ফার্স্ট আমার কথাটা শোনার চেষ্টা করবেন না, না কথা বলে অ্যান্সার দেওয়াটা জিনিস খারাপ না, মানে খুবই খারাপ হবে, আমার কথাটাকে শুনতে আপনার হবে। কথাটা আমি দেখেছি, আপনার কথা আমার দেখার পরে এখন আমার কথা শুনতে এতটা হবে যে খারাপ আপনি কেন, প্রথমে আমাকে এমন এসেই খারাপ ডিসকর্ডে কেন এসে লাগছে? বললেন যে আমি বাংলাদেশকে হাইলাইট করেছি, টিবি হ্যাঁ, রিমন যেটা অবশ্যই বুয়া আমার পেতে সেখানে ওইখানে শিব পুরো গেমিং বেঁধেছিল, আমি দেখাই নাই, হয় নাই। তো না, প্রথমে আমি বল, আমি দেখাইছি। অন্য কাউকে হাইলাইটস করি নাই, শুধু বাংলাদেশিকে হাইলাইটস করছি। কেন টিএসজি অবশ্যই জ্যাস আর টিএসজি রুত্তিকের বইয়াটা এখন শো করলো? আমার চ্যানেলের হাইলাইট আমি যেভাবে খুশি সেভাবে না না, আপলোড পারবে দিয়েছি, না ভাই, ঠিক কাব্য আছে? ভাই, আপনি আমারে বলে কাব্য দিবেন ভাই কেন পসিবল পারবো না, না? আমি কারণ এখানে তুমি তোমার শোনো কাব্য ভাই, আমার কথা, আমাকে দায়িত্ব দিয়েছিল স্ট্রিম করার, ইয়েস, অফিসিয়ালি সেই আমাকে স্ট্রিমটা হাইলাইট আপলোড কোথায় করার, কাব্য ভাই, সেই স্ট্রিমটা কোথায়? হাইলাইট আপলোড করার আমাকে দায়িত্ব কাব্য দেয় ভাই, নাই। সেই এটা স্ট্রিমটা এতটুকু কোথায়? দরকার তোমার ছিল চ্যানেলে আমার আমি স্ট্রিম ফেসবুক পাই পেজে নাই দেখেই স্ট্রিম তো হইছে? বলতেছি, তোমার চ্যানেলে স্ট্রিম পাই আমার নাই চ্যানেলে স্ট্রিম কেন থাকবে? আমার কেন? ফেসবুক পেজে স্ট্রিম হইছে, না আমার না, আমি বিএসসি তোমার স্ট্রিম চ্যানেল হইছে, থেকে, আমি তো আমাকে দেখছি বলা হয়েছে ডেলিভারি কাব্য করে ভাই দিয়েছে। অফিসিয়াল পেজে ফেসবুক ইউটিউব স্ট্রিমিং হবে, সেখান থেকে তোমার চাইলে ভিডিও নিতে আমার পারবা, চ্যানেলে আমার আমাদেরকে কোনো বলা স্ট্রিম হয়েছে। থাকে না, সবগুলো হাইলাইট হয়ে যায়। তুমি এখন হাইলাইট করেছো কেন সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি আমাদেরকে আমি অফিসিয়াল তো ভাবে, হাইলাইট করব, আমার আমাকে পিসিতে আমাকে কোনো মারুফ কাজ ভাই, করব। আমাকে পাওয়ান ভাই বলেছে তোমরা যে কোনো জায়গা থেকে কাব্য ভাই অফিসিয়াল স্ট্রিম করছে বাংলাদেশে, তোমার এখান থেকে ভিডিও থেকে ইউটিউবে যে ভিডিও নিতে পারবা, পারমিশন থাকলো কোনো রকম কিছু করবে না, স্ট্রাইক মারতে পারবা কোনো মানে কিছু নাই, তারা হয়তো ইচ্ছা মতো ভিডিও ইউজ করতে পারবা। আমি রাতে আসছি ভিডিও নিবা, এখন এসে দেখি আমার তোমার লাইভ স্ট্রিম উদা হয়ে গেছে 9 মিনিট, সেই লাইভ স্ট্রিমে কেন 9 মিনিট করে দিছো? সেই 9 মিনিটের ভিডিও মধ্যে আমার ভিডিও নাই, তাহলে আমি নিবোটা কি তোমার কাছ 9 থেকে? মিনিটের আমার হাইলাইট ভিডিওতে তোমার ভিডিও থাকবে কিসের জন্য? আমার আগে এটা বলো। তুমি তোমার হাইলাইট ভিডিও রেখো না ভাই, তুমি আলাদা করে আপলোড দাও না কেন? তুমি হাইলাইট লেখো ফাইনাল আমি হাইলাইট, আলাদা আপলোড দিতে তুমি যাবো কেন? না ফ্রি না, ফায়ারটা থেকে তুমি আমার কোনো লেখো কথা হয়েছিল ফ্রি যে আমার ফায়ার চ্যানেলে ফাইনাল স্ট্রিম করার আপডেট, এখানে ফাইনাল থাকবে। আপডেট, ট্রিপল আর খুব ভালো খেলেছে, বা বাতের মিয়া খুব ভালো খেলেছে, তাদের ভিডিও তুমি তুমি 10টা হাইলাইট আপলোড করো, আমার কোনো আপত্তি নাই। তুমি যেটা লাইভ স্ট্রিম করছো সেখানে কাটলা কেন? লাইভ স্ট্রিম রেখে দাও, আমার তাহলে তো আমার কোনো কন্টেন্টের ঝামেলা নাই। অভাব নাই তো। আমার চ্যানেলের হাইলাইট আমি স্ট্রিম কাটবো কি কাটবো না এটা আমার না চ্যানেলের না ভাই, আমি তুমি তোমার চ্যানেল, আমি মানুষের তো কাছ বলতেছি থেকে নিয়ে তোমার আমাকে চ্যানেলে খারাপ তুমি করা যা হবে। মন চাই করবা, তোমার তো আপত্তি নেই, কিন্তু ওইটা তোমাকে অফিসিয়াল দায়িত্ব দিয়েছিল, ওই ভিডিওটা তোমাকে রাখতে হবে, অনেকের আচ্ছা, ঠিক আছে। প্রয়োজন পড়তে পারে, কোন আমার প্রয়োজন জায়গায় এই পড়েছে। রুলসটা আছে যে ভিডিও রাখতে হবে? তুমি অফিসিয়াল দায়িত্ব নিয়েছো কেন তাহলে? অফিসিয়াল দায়িত্বের মধ্যে কোন জায়গায় এই রুলসটা তুমি ছিল যে নিয়েছো কেন অফিসিয়াল ভাই রাখতে দায়িত্ব? হবে? আমাদের তো বলা হয়েছে, অফিসিয়ালের তাহলে কোথায় ভাই ছিল? আমাদেরকে বলা হয়েছে তোমাদের কাছ থেকে ভিডিও নিতে পারবো আমরা, তাহলে বলা। তো গাইস আরো শুনবা, তো তার আগে বলে নি এখানে কিন্তু অফিসিয়ালি কাব্য দায়িত্ব নিয়েছিল যে এটাকে লাইভ করবে, এবং সে কিন্তু এই টুর্নামেন্টে খেলে নাই। কেন খেলে নাই তোমরা জানো, সে হচ্ছে একটা কি বলে কাস্টম প্লেয়ার, এবং টুর্নামেন্টে আসে নাই। এই টুর্নামেন্টে আসলে মার খাবে, শিওর মার খাবে, এবং সে তার নিজের ফায়দা লুটার জন্য সে অফিসিয়াল লাইভে চলে গেছে, কারণ সে এসে মার খাইলে তার ডিসক্রেডিট দেখবে যে 8-10 জনের কাছে মার খাইতেছে। ইন্টারন্যাশনাল মানের কাব্য, ইটস কাব্য দ্য টুর্নামেন্ট প্লেয়ার, যে সিএসএ বস, সব দেশকে হারায় টারায় সব শেষ করে ফেলতেছে, সেই ইটস কাব্য এসে এখানে মারটার খাইতেছে। তো এই জন্য সে কিন্তু না এসে কি চালাকি করে কিন্তু সে অফিসিয়াল দায়িত্ব নিয়ে নিয়েছে, এবং অফিসিয়াল দায়িত্ব তো ঘাপলা। অফিসিয়াল দায়িত্ব নিয়েছে ভালো কথা ভাই, তুমি অফিসিয়াল দায়িত্ব নিয়েছো, তোমাকে তো ভিডিওটা রাখতে হবে তাই না? 14-15 হাজার ওয়াচিং কি তোমার মুখ দিয়ে পড়ছে? তুমি অফিসিয়াল দায়িত্ব নিয়েছো, সবাই প্রমোট দিয়েছে তোমাকে এখানে, যার কারণে 14,000 ওয়াচিং আছে। তোমার কয়দিন 14,000 ওয়াচিং আছে মিয়া? 3,000-4,000 ওয়াচিং উপর যায় না, তুমি 14,000 ওয়াচিং পাইছো, 16,000 ওয়াচিং পাইছো, কি জন্য পাইছো? তোমাকে দায়িত্ব দিয়েছে এবং সব জায়গায় বলা হয়েছে ইটস কাব্যের এখানে লাইভ হচ্ছে এবং এখানে হবে, যার কারণে 16,000 ওয়াচিং পাইছো। এত মুখের কথা 16,000, চাইলে তোমার স্ট্রিম 16,000 ওয়াচিং চলে আসবে না, খালি বললেই হলো। আর তুমি দায়িত্ব নেবা অফিসিয়ালি, আর অফিসিয়াল যে ভিডিও থাকবে সেটা তুমি সেই অফিসিয়াল দায়িত্ব নেওয়ার পর অফিসিয়াল একটা ভিডিওকে তোমার ইচ্ছা মতো করবা, তা তো আর হবে না ভাইয়া। তুমি অফিসিয়াল দায়িত্ব নিলা কেন? অফিসিয়াল দায়িত্ব নিয়েছো, তোমার ইউটিউবে হলে কি হবে, অফিসিয়াল ভিডিও তোমাকে অ্যাটলিস্ট হলো 5-7 দিন 10 দিন রাখতে হবে, যাতে করে এই ভিডিওটা 14,000-16,000 লোক দেখেছে, পুনরায় তাদের দেখার মন চাইতে পারে, তোমার স্টুডিও আবার আসতে পারে। আমরা যারা ইউটিউবার যারা গেম প্লে করি তারা চাইলে তোমার ভিডিও থেকে ভিডিও নিতে পারি। তুমি সেই ভিডিওটাকে, সেই লাইভটাকেই এডিট করে ইউটিউবের মধ্যে এডিট করে 9 মিনিট বানাই দিলা। আর তুমি চাইলে তো তুমি আলাদাভাবে তো হাইলাইটস আপলোড করতে পারতা, তুমি আপলোড করা মানা করছে কেটাই? তুমি ওটাই কেন কাটতে গেলা? তুমি ওটা কেন কাটবা? আমাকে এটা বোঝাও, ওটা কেন কাটবা? তো ওটা না কাটে তুমি রাখতে পারতা না, আমার তো কোনো মানে প্রবলেম ছিল না, তো আমি ওখান থেকে ভিডিও নিতে পারতাম। আবার অন্যান্য যারা ছিল, যারা 14,000-16,000 ওয়াচিং করতো, তারাও দেখতে পারলো, মন চাইলে দেখতে পারতো ওখানে এসে। বাট তুমি কি করেছো, তা না করে তুমি সেই লংটাকে কাইটে 9 মিনিট করে সেই ওটাকে রেখে দিয়েছো। হ্যাঁ, তুমি চাইলে আর তুমি আপলোড করতে পারলা না আলাদাভাবে। ইটস ভেরি ফানি। আচ্ছা ঠিক আছে ভাই, এখন যা হয়েছে এটা বাদ, ঠিক আছে। এখন জিনিসটা হলো যে যেটা হয়েছে অবশ্যই ভালো কোনো পরিস্থিতি মানে হয় নাই, এটা হলো আপনারও ক্ষতি, কাব্যরও ক্ষতি, দুজনেরই ক্ষতি,
ঠিক আছে তার তো তো কোনো ক্ষতি হয় নাই, তার চ্যানেলে আচ্ছা যাই আমি, আচ্ছা এবার আমি ঠিক আছে পার্সোনালি যাব না, এবার পার্সোনালি যাব, তার চ্যানেলে যাই, তার চ্যানেল ঠিকঠাক চলতেছিল, মাঝখানে ভিউজ ডাউন হয়েছে, আমার দেয়া বইলা একদিনে তার চ্যানেলের ব্যাস ভাই আমার ভিডিও আচ্ছা আমার ভিডিও কেন ডাউন হয়েছে? আমি কেন লাইভ স্ট্রিমিং কয়দিন ধরে নাই? আমি কয়দিন ধরে লাইভ স্ট্রিমিং, আমার তুমি লাস্ট 15 দিনে চেক করছো? লাস্ট 15 দিন ধরে চেক করছো? আমি কোনোদিন দরকার নাই তো। না না আমি কেন স্ট্রিমে নাই বা আমি কি প্রবলেমে আছি তুমি কি দেখছো? লাস্ট 15 দিন ধরে আমি বাসাতেই নাই, 15 দিন ধরে। আপনার আপনার চ্যানেলের ফার্স্ট এভার আপনার চ্যানেলের ভাইরাল ভিডিওটাও BD71 ভার্সেস স্টেপ গেমিং, কোথায় মনে আছে এটা? বললেই তো গাইস, পুরাই লল ব্যাপার স্যাপার। সে আমার ভিডিওগুলো কম্পেয়ার করতেছে যে লাস্ট কদিন ধরে ভিউ পায় না নাকি, সেই জন্য নাকি তার ভিডিও দিয়ে আমাকে ভিউ কামাইতে হবে। এর একটা অবস্থা, ব্যাপারটা বুঝেন। আমার চ্যানেল ঘুরে আসেন, দেখবেন যে কার ভিডিও মানে ভিউ কেমন ছিল, ভিউ ছিল কিনা বলার মতো, মানে ভিউ ছিল কিনা। আর আমি তো ভাই জানোই জ্ঞান মাস্টার পুশ করি এবং ভিউ কেমন আছে সেটা ভালো করেই জানো। তো মেন যেটা কথা হচ্ছে এখন, লাস্ট 15 দিন ধরে ভাই আমি আমার বাসাতে নাই, সেটা বলেছি। এবং কেন নাই সেটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার অসুস্থ, ঢাকায় আসছে ট্রিটমেন্ট করার জন্য, ট্রিটমেন্ট চলছে, আমি লাইভ করতে পারি নাই, আমি ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি নাই। কোনো মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম, সেখানে একটু ভালো মতো খেলেছি, সেখানেও ভালো মতো শাউট আউট পাই নাই, আমাকে হাইলাইটস ভিডিও তো রাখা হয় নাই ভাই। তার মানে কি দাঁড়ালো এখানে ভাই? শত্রুতা কোনো একটা আছে, আর এই শত্রুটা কি তোমাকে এখনই খুলে বলতেই হবে। আর শত্রুটা হচ্ছে 4 ভার্সেস 4, যেটা আমি একবারে জঘন্যভাবে ঘৃণা করি, যেটার কারণে কন্ট্রোভার্সি তৈরি হয়। এই একটা 4 ভার্সেস 4 হয়েছিল BD71 সাথে, একটা না কয়েকটা হয়েছিল, এবং একটা 4 ভার্সেস 4 BD71 আমাদের কাছে হারতে বসে। আমরা 6টা রাউন্ড জিতে যাই, তার 3টা রাউন্ড জিতে, এবং সেই ম্যাচে কাব্য দা মানে প্রো প্লেয়ার, যারা ইন্টারন্যাশনাল মানে প্রো প্লেয়ার, তারা AWM বড় বড় লং রেঞ্জের গান মারা শুরু করে। আর আমরা তো বুঝতেই পারিনি, আমরা ভাবছিলাম যে হয়তো 1 রাউন্ড বা 2 রাউন্ড হয়েছে, পরবর্তীতে তাদের সাথে ফাইট করবো, কিন্তু তারা প্রতিবার লং রেঞ্জে ফাইট করে কিন্তু আমাদেরকে মেরে দেয়, এবং সেখানে তারা 7টা মানে জিতে যায়। সেই একটা রাউন্ড আমাদের জিতে দেয়, লং থেকে খেলে তারা AWM বিভিন্ন গান জিতে যায়, এবং সেখানে হচ্ছে মজাটা সেখানে আমাদের প্লেয়ার একটু রেগে যায়, দু একটা কথা বলে ফেলে, যেমন কাব্য কয়েকটা কথা বলে ফেলে, এবং এই কাব্য ভিডিও দেখার পর থেকেই তার মাথার মধ্যে বিকৃত মস্তিষ্ক তৈরি হয়ে যায় টিভি গেমিং এর প্রতি, যার কারণে আজকের এইটা হবে। বললেই হবে পুরা লল। প্লিজ একটা 4 ভার্সেস 4 খেলবো, একটু আসেন, মনে আছে? ভাই তুমি আমাকে নক করেছিলে যে আসো রেমন ভাই খেলি, তুমিও নিজেও নক করেছো। এটা বলো না রেমন ভাই ফিরে আসি, একটু মজা করি, এটা ওটাই বললে হবে না। রেমন ভাই আসো মজা করি। মাস কোন ধরনের কোনো 2 নাম্বার কোনো কিছুর মধ্যে নাই, কষ্ট করতেছি যাতে করে নিজের ইমেজটা ঠিক হয়। তাহলে ভাই তুমি ভাই তাহলে তুমি না কন্ট্রোভার্সি কারে কয় দেখাই দিব ভাই, তুমি তো আসোই ওইটাই ভাই, তুমি তো আসো এইভাবে, তুমি তো ওইভাবেই আসছো ভাই, দূরে সরে আসছি বলে ওইভাবে আসছি মানে আসছে তো এইভাবে। কয়দিন লাইভ করছিস? আমি কয়দিন লাইভ করছি? একটা না দুইজনে একই সাথে লাইভ করি নাই? আমি যে পরিমাণ কষ্ট করছি তুমিও সেই পরিমাণ ভাই তোমার আগে থেকে ইউটিউবে আসছি ভাইয়া, তুমি মাঝখান থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে যে করে সাবস্ক্রাইব কামায় অনেক বড় হয়ে গেছো ভাই। তুমি অনেক আগে, তোমার আগে থেকে, তোমারও 1 বছর আগে থেকে ইউটিউবে আসছি, লাইভ ফেসবুকে আসছি, তুমি হয়তো সাবস্ক্রাইব একটু কটা বেশি কামায় চলে গেছো, তাই বলে এত না। তুমি সাপোর্ট পেয়েছো, দেখে গিয়েছো, সাপোর্টটা দেওয়ার জন্য তোমার ছিল মারুফ ভাই, তোমাকে আল্ট্রা লেভেলের সাপোর্ট দিয়েছে দেখে তুমি এখানে আসতে পেরেছো, না হলে তোমাকে কাব্যর চিন্তা না কেউ, এটা বলো না। আমি ডিজার্ভ করছি, আমারে দিতে, তোমার সমস্যা জলে? আরে আমি জ্বলবে কেন? আমি তো বলছি জলে, আমি তোমার কখন বললাম জলে? তাহলে তুমি কেমন বল? তুমি যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকো, বাংলাদেশের মানুষকে ভালো থাকো, বাংলাদেশের ইউটিউবারকে ভালো থাকো, তুমি 9 মিনিটের ভিডিওতে বাংলাদেশি যে টিভি গেমিং ছিল তোমাকে ভালো করে তুমি ভিডিও দেখেছো, তাহলে থাকবে না কেন? ছিল না, ওখানে শিপ গেমিং ছিল। আরে ভাই তুমি আমাকে এখনই দেখাইলা তোমার 9 মিনিট, তুমি পুরো 2.5 ঘন্টা ভিডিও, সেখানে টিভি রিমোটকে তুমি দেখতে পাচ্ছ যে এখানে টিভি রিমোট শিপ গেমিং এর স্কট টিভি রিমোট ছিল, তুমি লাইভ দেখেছো, তুমি লাস্টের দিকে দেখো টিভি গেম শুয়ে, রিমোট ভাই শুয়ে আছে, টিভি গেম দাঁড়ায় আছে, তখন দেখতে পারতেছো, আর 9 মিনিটের লাইভের মধ্যে দেখতে পাচ্ছ না মানে কি ভাই? ফাইটটা ইন্টেন্স ছিল। কিসের ফাইট ইন্টেন্স ছিল? ফাইট আর কোনটা ইন্টেন্স ফাইট না এটুকু বোঝার জ্ঞান বুদ্ধি মাথায় নেন, বসে একে দিয়ে জ্ঞান বুদ্ধি আমার কম ভাই, জ্ঞান বুদ্ধি আল্লাহ দিলে অনেক যথেষ্ট দিয়েছে ভাই, আল্লাহ দিলে অনেক যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি দিয়েছে, তোমার মধ্যে এরকম ফাজলামি মার্কা জ্ঞান বুদ্ধি দেয় না আমারে। দেখতেই তো পাচ্ছি কিভাবে জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষকে প্রেম করে ভিউ ভাই কামাতে হয়। মারুফ ভাই আমি গেলাম, আমি ঝগড়া করতে আসিনি ভাই, মারুফ ভাই আমি গেলাম, এখানে কোন ধরনের গাইস কিভাবে ভিউ কামাইতে হয় সে আমাকে বলতেছিল এই জায়গায়। তো ভিউ কিভাবে কামাইতে হয় যদি তার লাইভ স্ট্রিম যায় দেখো, তাহলে বুঝতে, লাইভ স্ট্রিম বলবো কেন, তার লাস্ট সিজনে যে জ্ঞান মাস্টার পুশ দেখো, তার ভিডিও আপলোডের টাইটেল দেখো, থাম্বনেল দেখো, টিভি গেমিং কপি করা। এটা লাস্ট 3-4 সিজন ধরে টিভি গেমিং এই টাইটেলের ভিডিও আপলোড করে, এই ধরনের কন্টেন্ট আপলোড করে, এই ধরনের সবকিছু আপলোড করে, যেটাকে পুরোটাই হুবহু কপি পেস্ট করে লাইভ স্ট্রিমিং করতেছে, এই টাইটেল কপি করতেছে, এই থাম্বনেল কপি করতেছে। এমন কি ভাই 1 নাম্বার যে পজিশনে যে বসে থাকে
তাদের গ্র্যান্ড মাস্টার যে 1 নম্বর পজিশনে বসেছিল সেটাও ডাবল আরপি কার্ড ইউজ করে গিয়েছে, সেগুলোর প্রমাণও ছিল, আমরা ভিডিও আপলোড করি নাই। বাট আমরা আমাদের একটা আইডিতে ভাই, সিঙ্গেল আইডিতে সে রেগুলার পুশ করি, আমরা 4-5টা আইডি ঘুমায় পুশ করি না। ওকে, আমাদের কার্ড লাগে না, আমার দক্ষতাতে আমরা 2 নম্বরে গেছি, কষ্ট করেছি। আর তোমরা আমাদের সব কিছু কপি করেছো ভাই, কপি করে লাস্ট একটা সিজন পুরো লাইভ করেছো, ভিডিও আপলোড করেছো, থাম্বনেল করেছো। গ্র্যান্ড মাস্টার পুশ এটা কার ছিল? লাস্ট 3 সিজন 4 সিজন ধরে টিভি গেমিং করে গেছে, আর কেউ করতো না। তুমি পুরোটাই কপি করে চালাইছো আর বলো কি ভিউ কামানোর জন্য তোমাকে আমি রোস্ট করতেছি। লল অবস্থা, পুরো আমার ভিউ কামানোর জন্য আমার ভিডিও নিয়েছো। আর মিটপাট হবে না, আমি বুঝে গেছি কোনো মিটপাট হবে না। আমি এখানে ফাজলামি করতে আসিনি ভাই, আপনার যা করেন আমার কাজ করেন। মারুফ ভাই, যেহেতু কালকে আমাকে হুমকি দেওয়া হয়েছে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেবেন, তাড়াতাড়ি বের করে দেন ভাই, দরকার নেই। হুমকি না, এটা সত্য কথা, কারণ আপনি যে কাজটা করছেন এটা পিওর স্টুপিডনেস। আপনি ভাই মারুফ ভাই আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেন, আর যা হয় পরে দেখা যাবে ভাই। তো গাইস, এখানে বললাম পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেন, মানে ভিডিওটা আপলোড করার পরে সাথে সাথে মানে আমি সাথে ছিলাম না, আমার হোয়াটসঅ্যাপ বন্ধ ছিল, আমি বাইরে ছিলাম। আমরা তো জানোই আমরা ট্যুরে ছিলাম, একটা আমাদের পিকনিক ছিল, সেই দিন এটা ভিডিওটা আপলোড হয়েছে। সেগুলো একবার ফোন করে পরে যখন গাড়িতে আসার সময় ফোনটা ধরি, মারুফ ভাই আমার উপর চেতে যে আমাকে বলে কি যদি আমি মানে আমাকে বলেছে, প্লাস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা সেখানেও মেসেজ করে দিয়েছে আমাকে নাকি পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে যদি ভিডিওটা ডিলিট না করে দিই। তো গাইস, বুঝতে পারতেছো এখানে কোনো স্বাধীনতাই নাই, তোমাকে ছোট করা হবে, তোমাকে হেয় প্রতিপন্ন করা হবে, তুমি যতই ভালো করো তোমাকে কোনো সাপোর্ট দেওয়া হবে না, সেখানে তোমার স্বাধীনতাই নাই। মানে তুমি যদি কিছু করতে যাও সেখানে তোমার ধরা, তোমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে। তো গাইস, এই পার্টনার প্রোগ্রাম থেকে লাভটা কি তাহলে? এখানেও আমার কাছে যা মনে হয়েছে যে পার্টনার প্রোগ্রামটা কারো কেনা সম্পত্তি। তোমরা বুঝতেই পারতেছো কাকে বলতেছি, কার কেনা সম্পত্তি। প্রথম থেকে রিমন ভাই কয়টা দিন হোয়াটসঅ্যাপে যা নক দিছে, তুমি আমারে কয়বার হোয়াটসঅ্যাপে নক নক দিব না কেন ভাই? একটা বাংলাদেশ ইউটিউবে নক দিব না আমি কি আমার মধ্যে তো ভাই, আমার মধ্যে তো একটা মানুষত্ব বোধ। তোমাকে কেন ভাই, তোমাকে কেন? আমি বাংলাদেশের সব ইউটিউবারকে নক দেই, সব ইউটিউবারকে নক দেই আমি। আর 10টা ইউটিউবারের মতো এত মানে বড় লেভেলে যায় নাই যে ভাই মানুষকে নক দিব না। আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রত্যেকটা ইউটিউবারকে ওয়ান বাই নক দেব। ভাই কেমন আছো, আসো খেলি। তোমার দরকারে নক দিছো, আমি কোনোদিন তোমার কিসের দরকার ভাই? তুমি তো ভাই মানসিকতা থাকতে হয় এরকম যে আসো ভাই খেলি। আমার চাইতে আমার যদি 500কে সাবস্ক্রাইব হয়, আমার 100কে সাবস্ক্রাইব 50কে সাবস্ক্রাইব তাদেরকে ডেকে বলছে আসো খেলি, আমার উপরে গুলোকে রিকোয়েস্ট করছে ভাই আসো খেলি। আমি এরকম মানুষ তো না ভাই। ঠিক আছে রিমন ভাই, এই কাব্য আসলে এত মাথা গরম করে লাভ নাই, খেলি না। ঠিক আছে আমার ঠিক আছে, চ্যানেলে আজ পর্যন্ত গেলে দেখা যায় আমার ইচ এন্ড এভরি প্লেয়ার দে বিলংস টু বিডি 7 যদি বাইরে থেকে থাকে তাদের কোনটা নিয়ে নিছি। এইসব কথা সবার নিজের পার্সোনাল ব্যাপার থাকে। আমার ইউটিউব চ্যানেলে আমি কারে নিয়ে খেলবো না এটা কি তোমার এটা তোমার ব্যাপার ভাই, আমি তো জিজ্ঞেস করতে বলি নাই ভাই, তোমার ব্যাপার। আমি কি বলেছি জিজ্ঞেস করতে? তোমার দরকারে আসছো, আমি কোনোদিন তোমার ইগনোর ভাই আমার দরকারই তো গেছি ভাই, আমার দরকার যার কাছে ছিল বা যাকে দরকার পড়ছে আমি তাকে সবাইকে নক দিয়েছি। আমি ইচ এন্ড এভরি ইউটিউবারকে নক দিয়েছি, কেউ বলতে পারে নক দেয়নি। প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমার হেল্প লাগুক বা তার হেল্প হোক, নক দিয়েছি। আমার দরকার পড়েছে নক দিয়েছি, তাদের দরকার পড়লেও নক দিয়েছি, না পড়লেও নক দিয়েছি। আসো ফ্রেন্ডলি করি, মজা করি, এনজয় করি, যে কোনো পর্যন্ত। তোমাকে দরকার পড়ে তোমাকে নক দিয়েছি, তো নক দিয়ে কি ভুল করেছি? আজ হোক, কিন্তু ফিউচার এই জিনিসটা যেন ক্ষতটা যেন না থেকে যায়, অন্তত কমিউনিটিতে আমি এমন একটা মানুষ ভাই। আর মারুফ ভাই যদি এটা হয়ে থাকে, মানে এই ভিডিওটা আপলোড করার থাকে আপনাদের পার্টনার প্রোগ্রামে যদি ভুল হয়ে থাকে যে এটা আপলোড করলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার কারণে যদি মনে হয় রুলস ব্রেক, তাহলে ভাই কালকে আমাকে ভয় দেখিয়েছেন আপনি হোয়াটসঅ্যাপে, আমি চাই যে যদি এটা করে ফেলেন, আমার আপত্তি নাই এতে। আচ্ছা ঠিক আছে, ভয় দেখায়নি, এটা কথা বলেই হয়েছে। ভয় দেখায়নি, সত্যি কথা বলছে। ভয় দেখানোর কন্ট্রাক্ট সাইন করছেন না রিমন ভাই? ভাই তো গাইস, তোমরা কথাবার্তা শুনে বুঝতেই পারতেছো এখানে আমাকে ভয় দেখানো হচ্ছে। কে ভয় দেখাইতে বল সেটা বুঝতে পারছো, ইটস কাব্য। সেই মারুফ ভাইকে বলেছে, সেই ফোর্স করেছে একে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দাও ভিডিও ডিলিট না করলে। তার কথা দেখলেই ভালো করে বোঝা যায়, সব কিছুতেই বোঝা যায়। ওকে গাইস, এটা ভালো করে বুঝতে পারতেছো যে কে আমাকে বের করতে বলেছে, কারণ পার্টনার প্রোগ্রামটা কার বাপের সম্পত্তি। তো টিভি গেমিং কার বাপের সম্পত্তি থাকতে উৎসাহ না। কাব্য ভাই আর মারুফ ভাই একটা কথা সোজা কথা বলা যেতে পাই, পার্টনার প্রোগ্রামে জয়েন করে এখন পর্যন্ত আমার তেমন কোনো লাভ হয় নাই, যা দেখলাম আমি এতদিন ধরে। তো কাব্য ভাই এত বড় বিশাল কন্ট্রোভার্সি করে 500K করার পর যখন পার্টনার প্রোগ্রামে আসতে পেরেছে, তাহলে আমিও ইনশাআল্লাহ আরো বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েট করে 2 মিলিয়ন করে আমি পার্টনার প্রোগ্রামে ঢুকবো, তার আগে ঢুকবো না। 2 মিলিয়ন আপনি 1 মিলিয়ন কন্ট্রোভার্সি করে দেন আমি আসবো, তার আগে আসবো না পার্টনার প্রোগ্রামে। আমার পার্টনার দরকার নাই, লাগবে না। ওকে আচ্ছা ভাই, রিমন ভাই শুনেন, এত রাগারাগি করেন না। তো গাইস, এটা তো সেই জায়গা যেখানে আমি বলে দিয়েছি যে সে কন্ট্রোভার্সি করে সাবস্ক্রাইবার কামাই আছে। তোমরা জানো তার 80% বা 70% বলতে গেলে সাবস্ক্রাইবার কন্ট্রোভার্সিতে গেইন হয়েছিল। তারপরে সে বিভিন্ন মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন জায়গায়, যদি আমি সত্যি কথা বলি, বিভিন্ন ইউটিউবারের পা ধরে বিভিন্ন ইউটিউবার সাথে প্রমোশন নিয়ে এখানে আসছে। এবং একটা কথা বলতে হয়, যেখানে খায় সেখানেই হাগে।
এমন কোনো জায়গায় দেখলাম না যে সে খায় দেয় হাগে নাই, মানে বিভিন্ন বড় বড় ইউটিউবার কাছে গিয়ে প্রমোশন নিয়েছে, সেখানে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েট করে আবার সেখান থেকে আলাদা 2 নম্বর সেকেন্ড প্রমোশনও নিয়েছে। তো এরকম করে করে গিয়ে তার সাবস্ক্রাইবার গেন হয়েছে, বর্তমানে এসে সে পার্টনার প্রোগ্রামে ঢুকে পড়েছে এবং এখন বলতে গেলে ভালো আছে। বাট হালকা দাড়ি রেখে বলে দিলেই হলো না যে ভাই আর জীবনে কন্ট্রোভার্সি করবো না, মনের ভিতরে তো শয়তান লুকেই আছে ভাই। তার বাংলাদেশের ইউটিউবারদের প্রতি যে আগের থেকে যে ধরনের মনোভাব ছিল এখনো মনের ভিতরে লুকায় রাখছে, সে একাই চায় আমি বাংলাদেশে 1 নম্বরে যাবো, আর কাউকে সাপোর্ট দেওয়া পসিবল না। এসব নিয়ে ভাই কথা না বলি। হ্যাকার কন্টেন্ট আপলোড না দিলে তোমার 400K হইতো না। ভাই হ্যাকার কন্টেন্ট কেন, তোমার কন্ট্রোভার্সি না হলে তোমার 500K হইতো না, ওই এত দূর আসতে পারতো না। তুমি যেটা উঠছো ভাই সত্যিকারের কথা, তুমি আমার সামনে স্বীকার করে গেছো কাবু ভাই, ডিস করে বসে তুমি নিজে ডিস করে বসে কথা বসে, আমি কি বলো তুমি এসব, তোমার কন্ট্রোভার্সি তুমি এখানে আনতে পারতা না, তোমার বড় অপদান। সুযোগ পাইছো, তোমার সেই পাওয়ার দিছে আমার ডিসপ্লে আমার সাথে বসা। কি বলো, তোমার সাথে কতবার লল অবস্থা কাব্য ভাই, পয়সা থাকছে 1 মিনিট সময় দিতে ঘুরে চলে গেছে, বুঝলে? কথা হয়নি, এখন তো না স্বীকার তো করবাই না, এখন তো স্বীকার করার এখানে ইয়া নাই, তুই তো করবাই না। কাব্য থাক, অতীতের কোনো কথা শোনো, ঝগড়া বাড়ায় কোনো লাভ নেই কাব্য, মাথা ঠান্ডা করো, ঝগড়া বাড়ায় কোনো লাভ নেই, এসব কথা বাদ দাও, এসব কথা বাদলে আরো সমস্যা। এসব কথা বাদ, ভিতরে কি আছে না আছে ওটা আমরা জানি। কমিউনিটিতে যেন কেউ তোমাকেও হিট না করে, রিমন ভাইকেও যাতে হিট না, কাউকে যেন হিট না করে। তোমরা এক কাজ করো, তোমরা এই যেটা রিমন ভাই বলছে যে 6 ভার্সেস 6 লম্বা ম্যাচে খেলে ওইখানে অবশ্য দুইজনকে বলবা যে এখানে তুমিও হয়তোবা ক্লিপের মাঝখানে তুমি যে রিমন ভাই আমার কথা চ্যানেলে বলছো সেটা তুমি অ্যাড করে দিবা। আমার চ্যানেলে আর কোন শোনো ভিডিও শোনো শোনো আচ্ছা বা শোনো, আমার- এখন আমার অনেক কিছু life-এ- মাইনা নিতে হয়, ঠিক আছে? আর রিমন ভাই আপনিও ওই সেই যে খেলাটা খেলবেন, যেই জিতুক ওইখানে হাইলাইটসে আপনিও বলে দিবেন যে আপনি আপনার ভিডিওটা হাইড করে দিচ্ছেন, 2টা ভিডিওই। তাহলে জিনিসটা সব পজিটিভ, যে নেগেটিভে গেছে এই জিনিসটা, কারণ দুইজনে একটা কোলাবোরেশনের মাধ্যমেই এই পজিটিভটা হইতে হবে। আপনারা নিজেরা যত মারামারি খুনাখুনি ভাই অফলাইনে সব করে দেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু কমিউনিটিটারে নষ্ট করেন না। কাব্যর চেষ্টা করতেছে 1.5 মাস ধরে, আমি চাই না কাব্য আবার হোক, কালার হোক। রিমন ভাই আপনি যেসব ভিডিও ভাই চেষ্টা তো করতে, সেটা বললাম তো, চেষ্টা তো করছে, আমরা কেন, আর একজন মানুষ চেষ্টা করলে সবাই সাপোর্ট দিবে না কেন ভাই? অবশ্যই সাপোর্ট দিবে, সে যা করেছে করেছে, আমরা তো জানি কি করেছে না কি হয়েছে, তো সাপোর্ট আমরা কেন দিব না? কথা বাদ, আগে হ্যাঁ রিমন ভাই আগের কথা বাদ, আমি আপনাকে ওই দিন যেটা বলছি, কারণ ভিডিও দেখে আমারও রাগ হয়েছে, কারণ এটা আমাকে যেটা বলে উপর থেকে যেটা বলে আমি সেটাই বলছি, কিন্তু কথা হলো আমি যেহেতু বাংলাদেশের ইনফ্লুয়েন্সার ম্যানেজার, সেহেতু আমার ডিসিশন নেওয়ার অধিকার আছে, আর আমি চাই না কোনো ইউটিউবার খারাপ পথে চলে যাক, ঠিক আছে? এর জন্যই কিন্তু আপনাদেরকে বারবার ভাই টিভি গেম এখনো খারাপ পথে আসে নাই ভাই, বা কাব্য ভাই যেটা বলছে, একটা কথা বলেছে যে কাব্য ভাই বলেছে হ্যাকার নিয়ে ভিডিও আপলোড করে আমি নাকি এত দূর আসছি। ভাই আমি যেগুলো ভিডিও আপলোড করেছি সেগুলো ভিডিও আমি জ্ঞান মাস্টার পুজোর সময় হ্যাকারের হাতে অত্যাচারিত হয়ে মারকে আমি বিপ্লবী হিসাবে ভিডিওগুলো আপলোড করেছি, এটা কোনো হ্যাকারকে প্রমোট করার জন্য নয়। থাক ভাই, এখন শুনুন রিমন ভাই, আগে যা এই কাব্য থাক, আগে যা হইছে সব বাদ, আমিও দেখতেছি আপনার এখন আপনি আবার কালকে বলছেন যে পিসি কিনতে যাবেন, আপনার পিসিতে তারপর থেকে আস্তে আস্তে রেগুলার হবেন, তো সব আসলে সমাধান হয়ে যাক, একটা ডেট ফিক্স করেন, আপনার 6টা স্কোয়াড BD71 6টা স্কোয়াড খেলেন, যেই হারুক যেই জিতুক, ঠিক আছে? আপনারা 2টা ভিডিও আপলোড করবেন, আর রিমন ভাই আপনি ভিডিও আপলোড করে ঘোষণা যখন দিবেন আপনার ভিডিও 2টা প্রাইভেট হয়ে যাবে। ভাই আমি বলে দিলাম তো, আমি তো কালকে ভিডিও প্রাইভেট করে দিতাম, কালকে যদি কাব্য ভাইয়ের সাথে আমার কথা হয়ে যেত, কাব্য ভাই আপনাকে কালকে তো বলে দিয়েছিলাম যে ভাই কাব্য ভাই এটা কেন করলো, জাস্ট আমাকে একটু বলে একটা ভিডিওর মধ্যে বলে দেখ যে কি প্রবলেমটা হলো, কেন বাংলাদেশে টিভি রিমোট সিস্টেম করা হলো। ভালো লাগবে কেন, মুততে গেলে হোয়াটসঅ্যাপে নক দেওয়া যায়, আর এই ভিডিও করার আগে হোয়াটসঅ্যাপে নক দেওয়া যায় নাই? ভাই 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 কেন ভাই, আমি তোমার পুরো স্ট্রিমে আগের দিনও দেখেছি ভাই, বাদ দাও। আচ্ছা থাক, আমারে হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে তুমি কেন এই ভিডিও করার আগে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবে? ভাই এটা আসলে এটা ওই মুড আর ছিলাম না ভাই, পুরো ভিডিও দেখার পর ওই মুড আর ছিলাম না। আচ্ছা দেখ, ফাইনালি ভাই এত ভালো খেলার পরেও এখন কবে কাব্য, কবে তোমরা খেলবা? রিমন ভাই কবে খেলবেন? কাব্য তোমার কবে সময় হবে? কোনো খেলবো না, হ্যাঁ আমি এটা চিন্তাও করেন না মারুফ ভাই, আমি আজ পর্যন্ত যেটারে একবার মন থেকে সরাইছি ভাই, ওটারে একবারে সরাইছি। ওকে ওকে, ও যদি 10 মিলিয়ন হয় ভাই, তাও আমার মনে জায়গা পাবে না, কারণ ইয়েস কাবু ভাই তুমিও আমার মনে জায়গা পাবে না। মারুফ ভাই চলে গেলাম, বিডি পার্টনার পক্ষ থেকে বের করে দেন। থ্যাংক ইউ মারুফ ভাই, ভালো থাকেন, বাই বাই। রিমন ভাই না দাঁড়ান। তো গাইজ এরপরে তো মনে করো যে বের হয়ে যায়, আর কথাবার্তা তেমন ভাই করা হয় নাই, আর দরকারও পড়ে নাই, কারণ বুঝতেই পারছো কেন এতগুলো ঘটনা ঘটে গেছে। এবং ফাইনালি যেটা টুর্নামেন্ট হতে চলেছিল FFBC, সেখান থেকে আমাকে বের করে দেয় এই ভিডিওটার কারণে, কারণ এখানে কাব্য কমপ্লেন করে যা তার নামে ভিডিও বানিয়েছি।
তো সেখানে কমপ্লেন করার পরে আমাকে বের করে দেয়। তারপরে থেকে আমাকে বলা হয়েছিল আমাকে বলেছে ভিডিও ডিলিট না করলে আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে। তো আমি তখন বুঝে গেলাম ভাই কি দরকার, আমার একটা মান সম্মান আছে, আমি নিজ দায়িত্বেই পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যাই, এখানে থাকা শুধু শুধু থাইকে লাভ নাই। তো আমি নিজের দায়িত্বে পার্টনার প্রোগ্রাম থেকে সবাইকে বাই বাই দিয়ে দিই, সবাইকে বলি ভালো থাকো, চলে গেলাম ভাইয়া। আমার পার্টনার প্রোগ্রামে থাকার যোগ্যতা নেই, কারণ পার্টনার প্রোগ্রাম কারো বাপের সম্পত্তি, সেখানে থাকলে আমার স্বাধীনতা থাকবে না। তো আমি এই জন্য পার্টনার প্রোগ্রামে সবাইকে বাই বাই দিয়ে বের হয়ে যাই। তবে একটা কথা বলে রাখতে হয়, পার্টনার প্রোগ্রামে অনেকে আমাকে মেসেজ করেছিল যারা ছিল বাংলাদেশ, তারা বলতেছিল আমি ঠিক ছিলাম এবং আমার ভিডিওটা ঠিক ছিল, আমাকে ছোট করা হয়েছে, কাব্য ছোট করেছে, বাট তাদের নামগুলো প্রকাশ করছি না। পরবর্তীতে তাদেরকে ফোর্স করে তাদের মেসেজগুলো ডিলিট করা হয়েছে এবং তাদেরকেও ভয় দেখানো হয়েছে যে এরকম কিছু যদি আমার সাথে মেলে তাদেরকেও এখান থেকে বের করে দেওয়া হবে। তো ভাই আমি কারো ভালো, সবারই ভালো চাই, কারো সমস্যা হোক সেটা চাই না, এই জন্য কারো নাম এখানে প্রকাশ করছি না। ওকে, তো সবাই ভালো থাকে, এই জন্য পার্টনার প্রোগ্রাম থেকে বেরোয় গেলাম। তো গাইস যাওয়ার আগে লাস্ট একটা কথাই বলে যেতে চাই, সেটা হচ্ছে কন্ট্রোভার্সির কিং যদি এক নামে বলি সেটা ছিল ইটস কাব্য। তার অতীত যদি ঘাটা হয় তার পুরোটাই ছিল কন্ট্রোভার্সি কি মানে জড়িত, এবং যে হ্যাক ইউজ করার কারণে কন্ট্রোভার্সি হয়েছিল তার কারণে সে আইডিও ব্যান খায় এবং পরবর্তীতে আইডিও কিনে। হ্যাক ইউজ করার কারণে যে আইডি ব্যান খেয়েছে এবং দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে সেই আইডিকে ঠিক করার মান সম্মান রক্ষা করার জন্য স্কাই লর্ড তার ভিডিও তাকে রোস্ট করে সেটাও দেখিয়েও দিয়েছে এবং সে আইডি কিনে নতুন করে গেম প্লে শুরু করেছে সেটাও দেখে দিয়েছে। তাহলে যে কন্ট্রোভার্সি কিং যে হ্যাক ইউজ করে আইডি ব্যান খায়, যে নতুন আইডি কিনে গেম প্লে করে, যেগুলো সবগুলি গেইনা পার্টনার প্রোগ্রামের বিপক্ষে যায়, যার কারণে কন্ট্রোভার্সি মনে করে আমার একটা মনের দুঃখ প্রকাশ করা ভিডিওটাকে কন্ট্রোভার্সি মনে করে আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হুমকি দেওয়া হয় বা বের করে দিয়েছে অনেকগুলো ইভেন্ট থেকে। তাহলে এখানে ইটস কাব্য কি হিসাবে ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামের চান্স পায়? তার মানে এটা বোঝাই যাচ্ছে যে পার্টনার প্রোগ্রাম ইটস কাব্যর এখন কেনা সম্পত্তি। কারণ পার্টনার বলতে গেলে যে কাব্য তো টাকা পয়সা এখন প্রচুর হয়ে গেছে, সব কিনে ফেলছে, আর মনে হচ্ছে যে পার্টনার প্রোগ্রাম ফ্রি ফায়ারকে এখন কাব্য কিনে ফেলেছে, কাব্য যা বলবে তাই হবে। তো গাইস দেখে নিলা, এখন তোমরা বিবেচনা করো যে কার ভুল ছিল, কে কি করেছে, আর কি কারণে আজকের এই অবস্থার সৃষ্টি, কেন আমি পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেলাম। তো ভালো থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা, টিভি গেমিং পক্ষ থেকে ভালোবাসা রইলো। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান। আর গাইস টিভি গেমিং এখন থেকে স্বাধীন, তো যেখানেই অন্যায় হবে টিভি গেমিং অবশ্যই সেটাকে ফোকাস করবে এবং অবশ্যই তোমাদেরকে জানাবে। অন্যায়ের বিরুদ্ধে টিভি গেমিং প্রথম থেকে প্রতিবাদ করে আসছে এবং আর পিছপা হবে না, যতই কিছু হয়ে যাক না কেন, যে অন্যায় করুক তাকে নিয়ে ফোকাস করবে এবং জনসম্মুখে তার মুখোশ খুলেই ছাড়বে। তো ভালো থাকো, বাই বাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা টিভি গেমিং পক্ষ থেকে। Be the legend.